আমরা নেতা মানি দল করি। কি তোমার নেতা আমার নেতা? বিশ্বনবী মুস্তাফা। দুনিয়ায় আমরা কোনো ধান্দাবাজ নেতার পিছনে ছুটি না। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কায়েম করার জন্য আমরা দল করি। তার দেখানো শিখানো পদ্ধতি অনুযায়ী আমরা আমিরে জামাতকে আমির বানাই। ঠিক না কথা? কোনোদিন আমরা আমিরে জামাতের নামে কোনোদিন স্লোগান দেই না। কোনোদিন মুফতি নিজামীর নামে স্লোগান দেই নাই, গোলাম আজমের নামেও স্লোগান দেই নাই, আর ডাক্তার শফিকুর রহমানের নামেও আমরা স্লোগান দেই না। আমাদের প্রকৃত নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার নেতৃত্বে আমরা দল করি, তার নেতৃত্ব কায়েম করার চেষ্টা করি এবং তার সুপারিশ নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করব। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাকবেন নেতা শুনে এসো, সেই দিন আমার নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? সেই নেতৃত্ব কায়েম করার জন্য আমাদেরকে নির্বাচন করতে হবে। নির্বাচন করা লাগবে এই জন্যই যে আমাকে সার্বিকভাবে মানবতার কল্যাণের সাধন জয় করার জন্যই আল্লাহ দুনিয়ায় দায়িত্ব দিয়েছে। ঠিক কিনা কথা? এই দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন, গত 15 বছরে ভালো কোনো নির্বাচন আমাদের হয় নাই, যে কারণে আমাদের লোকেরা ভোট দিতেও পারে না। এখন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাই দিয়েছেন কে? বলেন। এই জুলুম অত্যাচার এমন ভাবে আওয়ামী লীগ জেকে বসেছিল, এমন ভাবে জগদ্দল পাথরের মতো বসছিল, দুনিয়ার মানুষ হতাশ হয়ে গিয়েছিল। মনে হয় যে এই আওয়ামী লীগকে আর সরানো সম্ভব না, এরকম না হচ্ছে কিনা? সবাই হতাশ হয়ে গেছিল, এই আওয়ামী লীগকে আর সরানো সম্ভব। আর আওয়ামী লীগও মনে করছিল 41 সাল পর্যন্ত পরিকল্পনা নেয়, তার মানে ওরা জানে যে আমরা এমনভাবে ঘটি কাটছি আমাদের কেউ সরাইতে পারবে না। ঠিক কিনা? যে কারণে হাসিনা বারে বারে কয় হাসিনা পালায় না, বলেন এরকম। ওবায়দুল কাদেরকে খেলা হবে, তারপরে চেলকায় এই ধ্যান ধারণা চিন্তা চেতনা আমার কি, তার কারণ ওরা ভালো করে বুঝছে যে আমাদের ক্ষমতা থেকে কেউ আর নড়াইতে পারবে না, কিন্তু ওদের উপরে যে আরেকজন ক্ষমতাবান আছে এই বিশ্বাসই তাদের ছিল না। ঠিক কিনা? তাহলে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাই দিয়েছেন কে? যেখানে মানুষের ক্ষমতা শেষ হয়ে যায় সেখানেই আল্লাহর ক্ষমতা শুরু। সেই কারণে আল্লাহ তাআলা যখন দেখছে বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছে, আর পারবে না, ওদের আর কিচ্ছু করার নাই, সুতরাং ওই জায়গায় আল্লাহ সরাসরি হস্তক্ষেপ দিয়ে 5ই আগস্টের ডেডলাইন, যেটা ছাত্ররা 6 আগস্টের ডেডলাইন দিয়েছিল, আল্লাহর হিসেবে 5ই আগস্টের ডেডলাইন পুরো 6 দান কে। যে কারণে সরকার এমন আচরণ করলো ছাত্রদের সাথে, ডেডলাইন একদিন আগে নিয়ে এসে 5ই আগস্ট করলো। ওই দিন তাদের পতন হলো, হাসিনা চটকি দিয়ে দিল্লি পড়লো। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা নিজে হস্তক্ষেপ করে আমাদেরকে এই জায়গায় এনে একটা ভালো পরিবেশ দান করেছেন। এখন এই ভালো পরিবেশে আমরা কি নেব সামনে, এটা করার দায়িত্ব কি আল্লাহ নেবেন? আমাদের না নেবেন? এখন ভালো একটা সরকার গঠনের দায়িত্ব আমাদের নেবেন, আল্লাহ তো পরিবেশ করে দিয়েছেন। ঠিক কিনা? এখন কথা হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তোমাদের পরিবর্তন, তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তোমরা যতক্ষণ চেষ্টা করবে না, আল্লাহ তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবেন না। যতদূর এনে দিয়েছেন এরই শুকরিয়া আদায় করে কেমন পর্যন্ত শেষ করতে পারবেন না। এই জগদ্দল পতন না সরাইলে আজকে এই যে যারা বলে খালি নির্বাচন দাও নির্বাচন, 15 বছর 16 বছর করে আসলেন, এতদিন নির্বাচন চাকরিকে এলা তো পরিবেশ তৈরি হয়েছে, পরিবেশ তৈরি করে যারা জীবন দিল, তোমার বিচারের খবর নাই, তোমার নির্বাচনের খবর। তোমরা জীবন দিয়ে গেল, ওরা এখনো আহত বন্ধুত্ব বরণ করি আছে, তোমার হিসাব নাই, ওদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই, ওদের বিচারের কোনো পাত্তা নাই, আর তোমার নির্বাচন 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 এত সেকেন্ড করবে নির্বাচন কারণ নাকি? ময়দান তৈরি করে নীলকায় তোমার বাদ দিয়ে তোমরা নির্বাচন করবে কি? ঠিক কিনা কথা? এরপরে যে নির্বাচন ব্যবস্থা আগে থেকে চলে আসছে, এই ভোটকে নির্বাচন দিলে 18 সাল আর এই 24 সালের চেয়েও জঘন্য নির্বাচন হবে এখন। এটা সংস্কার।